বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শুরুতে যে আমটা দেখছেন বন্ধুরা, আগেও দেখিয়েছি, এটা মিয়াজাকি আম। আমটা পেকে গিয়েছে, আমটা আজকে কাটা হলো সন্ধ্যেবেলা। তো আমরা সবাই আম খেলাম। আমটা খুবই ভালো খেতে, মানে খুব ভালো বললে ভুল হবে, একটু কম ভালো, কেননা যতটা মিষ্টি ভাবা হয়েছিল আমরা ততটা মিষ্টি পড়েনি। অনেকটা মার্কেটে যে হিমসাগর আম পাওয়া যায় ঠিক সেরকমই খেতে। তো যাই হোক, ত্রিপুরার আম মিয়াজাকি আম অনেক বিখ্যাত। এই প্রথম খেলাম, তো ভালোই লাগলো, মোটামুটি খারাপ না। তো তুনতুন তো আম খেতে চাইছিল না, দেখেছেন আটিটা নিয়ে খালি চুষছে, তো ও খালি চুষতেই থাকছে। আর এদিকে সোনু আর আমি আম খেয়ে খেয়ে পেট ভরে গেছে, আর ওর বাবা ছাড়িয়ে দিচ্ছে, বলছে তোমরা খাও। আর আমটা তো অনেক বড়, টুকরো টুকরো করে আমরা কাটলাম যাতে সবাই মিলে খেতে পারি। আর এদের দেখছেন কাটার প্রসেসটা কি সুন্দর করে ওর বাবা কাটছে না, যাতে সোনাও খেতে পারে এবং তুনতুনের জন্য আরও এইভাবে ছোটো ছোটো করে কাটা হলো, কিন্তু না, ও তো আটিটা চুষে খেয়ে রেখে দিয়েছে, সেরমভাবে খেতেও পারছিল না। তো যাই হোক, এদিকে সকালবেলা যে কাতলা মাছগুলো ছিল, কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা ঝোল করে নিলাম, সাথে রুটি শোনার জন্য বানালাম। সকালবেলা ও রুটি আর ভেন্ডি ভাজা নিয়ে গেছে স্কুলে, আর যাওয়ার সময় খেয়ে গেছে ভেন্ডি ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে গেছে। আর এদিকে চলে এলাম বন্ধুরা, তরকারি যে বানাচ্ছিলাম তার সাথে আলু দিয়েছিলাম, ঝিঙে দিয়েছিলাম। মাছের যে তরকারি দেখালাম বন্ধুরা, এই মাছের তরকারি ঝিঙে আলু দিয়ে ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দিলাম, মাখা মাখা জল দিয়ে। আর মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, আর এই কাতলা মাছগুলো ছিল আগেই ফ্রিজের মধ্যে, তো আজকে রান্না করলাম। আর এদিকে পাতলাভাবে একটা ডাল বানিয়ে নিলাম, যেহেতু গরম আছে, আপনারা সবাই বুঝতে পারছেন এখন গরমকাল, ডালটার ঘন করলাম না, পাতলাই করেছি। আর এই ভেন্ডি বেচাগুলো দিয়ে সোনা সকালে একটু খেয়ে গেছে, নিয়ে গেছে। আর সুদর্শনের এবার পালা, সুদর্শন ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে সকালবেলা আজকে খাইয়ে দিলাম আনারসের রস। আনারস আনা হয়েছে, পেকে গিয়েছে, খাওয়া হচ্ছে না। তো যাই হোক, আনারস তো খালি পেটে থাকলে খেলে অনেকই ভালো, অনেকেই জানেন। তো সুদর্শনকে 1 কাপের মতো আনারস হাতের মধ্যে চিপে রস বার করে দিয়ে দিলাম, ছাঁকনির সাহায্যে ছেঁকে। আর ও খেতে খুব ভালোই পায়, ও ভাবে এটা মা মনে হয় মৌসুমি জুস দিচ্ছে, আদৌ তা না, ও মৌসুমি জুস বললে খেয়ে নেয়, সেজন্য আমি মৌসুমি জুস বলে ওকে খাইয়ে দিয়েছি। আর এইদিকে স্কুলে চলে গেছে, সুদর্শন উঠে রেডি হয়ে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে একটু পরে স্কুলে যাবে। যাই হোক, ওকে খাইয়ে দিলাম এই আনারসের রস, তারপরে বাকি যেটা অবশিষ্ট ছিল সেটা আমি খেয়ে নিলাম। আর তারপরে দেখেছেন কি দুষ্টু করছে, খেতে চাইছিল না প্রথমে, পাইনাপেল বলে এটা বুঝতে পেরে গেছে। তো যাই হোক, আমি জোর করে একটু বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দিলাম, একটু দুষ্টু করছিল ঠিকই, কিন্তু বললাম এটা মৌসুমি রস, তুমি খেয়ে নাও। তো খেয়ে নিলে আমি চকলেট দেবো, তো এই কথা বলে ওকে খাইয়ে দিলাম। আর ও খুব খুশি, ভাবছে মৌসুমি রস। এইভাবেই সুদর্শনকে ভুলিভালি খাই নিলাম। আর এদিকে রাতের বেলা বানানো হয়ে গেছিলো লতি, সর্ষে বাটা দিয়ে রসুন দিয়ে লতি বানালো, ওর বাবাই বানিয়েছে এই লতিটা প্রথমে ভাপিয়ে নিয়েছে, তারপরে তেলের মধ্যে সম্বাস দিয়ে, সর্ষে সম্বাস দিয়ে এটা কষে নিয়েছে, আর তারপরে সর্ষে বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছে, জলে রেডি হয়ে গেছে।